আচ্ছা, আপনাদের এটা ছিল হচ্ছে যে আপনাদের একটা ড্রয়িং আপনাদের, মানে এটা ছিল বেসিক্যালি প্ল্যান ভিউটা। তো এখানে আমাদের যেটা করতে হবে বেসিক্যালি, আমার এই প্ল্যান ভিউ থেকে আপনাদের হচ্ছে যে আমাদের দেশে ফ্রন্ট ভিউ ড্র করতে বলছে, লেফট ভিউ ড্র জি করতে স্যার। বলছে, আর পুরো প্ল্যানটা ড্র করতে বলছে, আর হচ্ছে এই যে সেকশনটা, এই যেটা দেখাচ্ছে এই সেকশনটা আমাকে ড্র করতে বলছে। ফার্স্ট কাজ হচ্ছে প্ল্যানটা আপনি যদি ড্র করতে চান আপনাকে কি করতে হবে। ফার্স্ট কাজটা হচ্ছে দেখেন, আমাকে একটু মেজারমেন্ট নিতে হবে। এই যে এখানটা ওয়াল আছে, এই ওয়ালটা হচ্ছে 10 ইঞ্চি। জি তো স্যার। ওয়ালের ডাইমেনশন এক জায়গায় দেওয়া থাকলে পুরোটা, যেখানে যেগুলো সিমিলার ওয়াল সেগুলো ডাইমেনশন এক জায়গায় দেওয়া থাকলে বুঝবেন ড্রয়িংয়ে ওইটা 10 ইঞ্চি। আর এটা ডিফারেন্স, যেমন এটা হচ্ছে ডিফারেন্স, এটা হচ্ছে 5 ইঞ্চি ডিফারেন্ট এটা। সো জি আমরা যদি দেখি, এখানে 4 ফিট আছে, এখানে 4 ফিট, এখানে 4 ফিট, এখানে 10 ইঞ্চি। দেন আমাদের দেখেন, এই যে এই জায়গাতে একটা ডাইমেনশন মিসিং আছে, এই জায়গাতে একটা ডাইমেনশন কি আছে, মিসিং আছে। মিসিং। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমাদের আসলে করণীয় কি দেখেন, এই ডাইমেনশনটা যতটুকু আমার মনে পড়ে আর কি, এদিক থেকে যদি আসি, এটা হচ্ছে আপনাদের 10 ইঞ্চি, এটা হচ্ছে 4 ফিট, এটা যতটুকু ছিল হচ্ছে আপনার, এটা ছিল 1 ফিট 6 ইঞ্চি ছিল এটা, আর এটা ছিল 3 ফিট, আর এটা হচ্ছে আপনাদের 10, এটা আচ্ছা, এটা হচ্ছে আপনি ক্যালকুলেশন করে পেয়ে যাবেন, উপর থেকে ক্যালকুলেশন করলে বিয়োগ করে নিচেটা পেয়ে যাবেন। এই ডাইমেনশনটা আপনাদের দেওয়া নাই, এই ডাইমেনশনটা আপনি ইজিলি পেয়ে যাবেন। কীভাবে পাবেন সেটা বলতেছি দেখেন। আপনার নিচে দিয়ে দিয়ে আসি, তাহলে একটা ডাইমেনশন নিচে। এখন উপর থেকে আসি, দেখেন উপর দিক থেকে দিয়ে আসি, এ 10 ইঞ্চি দেওয়া ছিল, এটা 4 ফিট, 4 ফিট, 4 ফিট, মাঝেরটা 10 ইঞ্চি, এটা 4 ফিট, 10 ইঞ্চি, 2 ফিট, 3 ফিট, 2 ফিট, 10 ইঞ্চি। মানে উপরে দেখেন সবগুলো ডাইমেনশন কি আছে, গিভেন আছে। তা আমার ড্রয়িং এর জন্য আমি সুবিধার জন্য কি করবো, উপর দিক থেকে আমি হচ্ছে যে টোটাল সবগুলো যোগ করব, কত ফিট হয় সবগুলো যোগ করে দেখেন এখানে কত ফিট হয়েছে, 3 4 12, 18, 18 20, 20 আর 3 23 আর 2 25, 25 আর হলো যে এই যে ওয়াল কটা আছে, ওয়াল আছে হচ্ছে 2 3 4, মানে আমার উপরের দিকে হরাইজন্টাল যে ডাইমেনশনটা, মানে এই পুরোটা ডাইমেনশন কত, পুরোটা হচ্ছে আমাদের 25 ফিট যোগ হলো 40 ইঞ্চি, 40 ইঞ্চি মানে 12 দিয়ে ভাগ করলে কত আসে, 25 ফিট যোগ হলো 3 ফিট 4 ইঞ্চি, মানে বেসিক্যালি আসে হচ্ছে 28 ফিট 4 ইঞ্চি হচ্ছে আমাদের এই হরাইজন্টাল এই ডাইমেনশনটা, একদম এই প্রান্ত থেকে এই প্রান্ত হচ্ছে আমাদের 28 ফিট 4 ইঞ্চি। সিমিলারলি আমি এইখান থেকে যে এই পর্যন্ত আসি, 10 ইঞ্চি, 4 ফিট 10 ইঞ্চি, 4 ফিট, 7 ফিট 10 ইঞ্চি। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, রুমের ভিতরে ডাইমেনশন কত দেওয়া আছে, 12 ফিট, তাহলে এখানে জানালা দেওয়া আছে 4 ফিট, এতটুক দেখেন, এতটুক একদম টপ থেকে দেওয়া আছে 4 ফিট 10 ইঞ্চি, এটা টপ থেকে 4 ফিট 10 ইঞ্চি, বাট ভিতরের ডাইমেনশন হচ্ছে অ্যাকচুয়ালি 4 ফিট, এটা হচ্ছে জাস্ট ভিতরে এতটুকু চিন্তা করেন, সেটা হচ্ছে আমাদের 4 ফিট, এটা হচ্ছে আমাদের 4 ফিট, এতটুকু হচ্ছে 4 ফিট, এটা হচ্ছে আমাদের 10 ইঞ্চি, এতটুকু হচ্ছে আমাদের 10 ফিট, আর এতটুকু হচ্ছে আমাদের 10 ইঞ্চি। সবগুলো আমি যোগ করি, সবগুলো যোগ করে দেখেন 4 ফিট, পুরোটা 12 ফিট, 12 10 22, তার মানে ভার্টিক্যাল ডিস্টেন্স দাঁড়াচ্ছে 22 ফিট, যোগ হলো ওয়াল আছে হচ্ছে আমাদের একটা দুইটা তিনটা, তিনটা হচ্ছে 30 ইঞ্চি, 30 ইঞ্চি মানে 30 ইঞ্চি মানে হচ্ছে আমি যদি 12 দিয়ে ভাগ করে দিই, তাহলে হবে হচ্ছে 22 ফিট যোগ 2 ফিট 6 ইঞ্চি, মানে হলো 24 ফিট 6 ইঞ্চি হলো আমাদের ভার্টিক্যাল ডিস্টেন্স। তাহলে আমি আমার যে ড্রয়িং এর জন্য আমি যেটা করব, আমি যেটা করতে পারি, আমার স্কেলটা আমাকে বুঝে নিতে হবে যে কতটুকু নিলে আমার ফুলটা চলে আসে। সো এইখানে আমি যদি এই কাজ করে দেখেন, এখানে আমাদের আমরা যেটা করব, এখানে যেহেতু 28 ফিট আছে, এখানে যেহেতু আমাদের 24 ফিট আছে, তো আমি আমার সুবিধার জন্য যেটা করতে পারি, আমি হচ্ছে যে 1 সেন্টিমিটার ইকুয়াল টু 1 ফিট, এটা হচ্ছে আমাদের স্কেল, উপরে লিখে দেবো আমাদের স্কেল 1 সেন্টিমিটার ইকুয়াল টু 1 ফিট। তাহলে আমরা কি করতেছি, পুরো 1 ফিট সমান 1 সেন্টিমিটার ধরে নিচ্ছি। এখন আপনি ড্রয়িংয়ে তো আপনাকে বুঝিয়ে দিলাম আপনি ড্রয়িংটা কীভাবে করবেন। প্ল্যান ভিউটা যদি ড্র করতে চাই, প্ল্যানটা ড্র করতে গেলে আপনাকে যেটা করতে হবে, জাস্ট আপনি এখানে এই ডাইমেনশনগুলো আপনাদের প্রপারলি বলে দিলাম যে এইভাবে ড্র করবেন। তো এখন আমি ড্র করার ওয়েটা কি, প্ল্যানটা ড্র করবেন কীভাবে, এই পুরোটা লাইন টান দিলেন, এদিকে পুরোটা লাইন টান দিলেন, দেন হচ্ছে যে আপনি কী করবেন, যে 10 ইঞ্চি হরাইজন্টাল লাইন টান দিবেন, আপনি এটা গ্রিড ড্র করতে হবে, পরে আস্তে পেন্সিল দিয়ে পরে মুছবেন। আপনার ড্রয়িংয়ের সিস্টেমটা থাকবে এরকম, ড্রয়িং সিস্টেমটা দেখাই। ধরেন হচ্ছে যে
ড্রয়িং এর সিস্টেমটা থাকবে, আপনি ফার্স্ট অফ অল যেটা করবেন, আপনার ড্রয়িং এর জন্য যেটা করতে হবে, আপনি এই যে আপনাকে যেটা করতে হবে, এই যে এই লাইনগুলো টানবেন আগে, এই পুরোটা লাইন, এই যে দেখেন যেখানে যেখানে আপনার ইয়ে আছে আপনি সেইগুলো টানবেন আগে। আপনাকে এই যে এই লাইনগুলো টানতে হবে, এই যে গ্রিডগুলো আপনি কী করবেন, টানবেন। তাহলে আপনার জন্য দেখেন যেটা হবে, আমি এই গ্রিডগুলো টানি, তাহলে আমার জন্য বোঝা ইজি হয়ে যাবে। অথবা আপনি এই গ্রিডগুলো টেনে ফেললে যেটা হবে, আপনি জাস্ট পরে মুছে দিবেন। অথবা আপনি যেটা করতে পারেন, আরও যদি ইজি করতে চাই, তাহলে আমি হচ্ছে গ্রিডগুলো আরও কমাবো, আমি বড় গ্রিডগুলোটা জাস্ট টানবো। বড় গ্রিডগুলো কীভাবে টানবো, আমি জাস্ট হচ্ছে যে এইখানে লাইন টানবো, এটা টান দিব, দেন ওয়াল আছে হচ্ছে এখানে, এই যে টান দিব, এই ওয়াল আছে এখানে, এই পুরোটা টান দিব। দেন আমি কি করবো, যে এই লাইনগুলো টানবো, এই যে এই লাইনগুলো আমি জাস্ট হচ্ছে এইভাবে আমি লাইনগুলো টানবো, এই যে এই লাইনগুলো আমি টানে ফেলছি। আমি বড় গেটটা কিন্তু বেসিক্যালি পেয়ে গেছি, বড় গেটটা কিন্তু আমি পেয়ে গেছি। এবার আমি মেজারমেন্ট শুরু করবো, এই যে এখান থেকে 10 ইঞ্চি, তো আমি 10 ইঞ্চিতে অলরেডি ড্র করছি। আমার স্কেল ধরে হচ্ছে এখান থেকে 4 ফিট কেটে দেবো। তো ওয়ালগুলো দেখেন আমাদের বেসিক্যালি সবগুলো কাটা হয়ে গেছে। এখান থেকে সিমিলার এতটুকু টান দিব। আর এখানে যদি আমি ডাইমেনশন পুরোটা জানি, তো এটা যদি 3 ফিট দরজা হয়, তো এটা হচ্ছে আমাদের 7 ফিট। কিন্তু যদি 7 ফিট হয়, এটা যদি 7 ফিট হয়, আমি কি করব, নিচ থেকে উপরে থেকে 7 ফিট দিয়ে এখানে কেটে দেবো। মানে সহজ কথা হলে আমি গ্রেড কমা ফেললে আমার জন্য কষ্ট কমে যাবে, মোছামুছি কমে যাবে। আমি বড় গ্রেড যেগুলো আছে, মানে বড় যেগুলো ওয়াল আছে, সেগুলো একটা গ্রেড লাইন ড্র করবো আগে, দেন হচ্ছে আমি বাকি কাজ করব। বাকি যেগুলো আছে, এই যে যেমন এই যে এই সার্কেলটা এটা কেমন ড্র করবো, এটা ড্র করা ওয়ে হচ্ছে দরজা কেমন ড্র করতে হয়, দরজা ড্র করা ওয়ে হচ্ছে আপনি যেটা করবেন, দেখেন কি দেওয়া আছে, এই যে দিক দিক একটু টান দিছি, আমি উপরের দিকে চলে আসছি। এখানে এই লেভেল বরাবর আপনি এখানে একটা ধরবেন, কম্পাস ধরবেন, কম্পাস ধরে এই যে এখান দিয়ে কি করবেন, কম্পাসের চাপ দিবেন, জাস্ট বেশি চাপ দিলেই এখানে দরজা চলে আসবে। সিমিলারলি আপনি যে এখানে চিন্তা করেন, যে এখানে যদি চিন্তা করি আমি, যে এখানে যদি চিন্তা করি, যে এই পয়েন্টে ধরে, সরি এই পয়েন্টটা যদি ধরেন, এই পয়েন্টে এটাকে সেন্টার ধরে আপনি এই পয়েন্টে কি করবেন, একটা বৃত্ত চাপ নেবেন, সে দরজা হয়ে গেছে, দরজা আঁকা একদম সোজা। সো আমাদের এগুলো কিন্তু কম্পাস দিয়ে আঁকতে হবে মাস্ট, আপনি হাত দিয়ে এমনি এঁকে দিলেন এরকম না কিন্তু আসলে। তাহলে আমাদের প্ল্যান ড্র সবার হয়ে গেছে। প্ল্যান নিয়ে আই থিঙ্ক কারো ঝামেলা থাকার কথা না। কোশ্চেন আছে প্ল্যান নিয়ে? স্যার একটা কোশ্চেন ছিল। বলেন বলেন বলেন। হ্যালো, কোশ্চেন কারে কে, কার কোশ্চেন ছিল? আচ্ছা, ওনার নেটের সমস্যা, আমরা ফার্দার মুভ স্যার করে দিই। কোশ্চেন বলেন দ্রুত। স্যার আমরা এই যে পার ফিট 1 সেন্টিমিটার, পার এক ফিট 1 সেন্টিমিটার দিলে সেন্টিমিটার তাও বড় ধরবো। হয়ে যায়, খাতায় করে দেখ, আমি সেম ভাবে করে দেখছি। এক সেন্টিমিটার এক ফিট দিলে বড় হয়ে কেন যায়? তোর একই স্কেল সমান হইব? এক স্কেল না, এটা বড় 28 সেন্টিমিটার হবে এক স্কেল সমান। বড় বড় হওয়ার তো কথা না। আপনার যদি A4 মানে A3 পেপার বড় ইউজ করেন, A3 পেপার তো জি স্যার, একটা, এজ 3 পেপারই তো। তাহলে তো বড় হওয়ার কথা না, কারণ আপনার 28 সেন্টিমিটার জাস্ট 1 ফিট ধরে, মানে 1 ফিটের কাছে স্যার এই ফুটে তো হয় স্যার 1 সেন্টিমিটার যদি 1 ফুট ধরি। A3 তে হয় না স্যার হয় স্যার, হয় করছি স্যার। তোর হইছে? জি জি, হওয়ার তো কথা। হ্যাঁ হইছিল তো। ও তাহলে তো হইছে, আপনি তাহলে আমার ভুল হইছে মেবি। আপনি হিসাব, আপনি দেখায় A3 পেপার সাইজ দেখায়, আপনি যদি দেখেন হরিজন্টাল দিকে হচ্ছে 42 সেন্টিমিটার, উপরের দিকে হলো 29 সেন্টিমিটার, হওয়ার তো কথা, সুন্দর করে এটা যাওয়ার কথা। প্ল্যান আমার বড় হয়ে গেছিল। বড় হয়ে যায় না, আপনি যদি একটু প্রপারলি মেজার করেন হয়ে যাবে। আমি তো ওই চিন্তা করে দিয়েছি। আচ্ছা, এবার চলে আসেন জি স্যার। ফ্রন্ট ভিউ। ফ্রন্ট ভিউ আপনি ফ্রন্ট থেকে দেখবেন, ফ্রন্ট থেকে দেখলে কি দেখবেন, এই পর্যন্ত একটা ওয়াল দেখবেন। কি দেখবেন? ওয়াল। ফ্রন্ট মানে আপনি বাড়ির সামনে দাঁড়ায় আছেন, আপনার সামনে 3D একটা বিল্ডিং চিন্তা করেন। আপনি এই যে এই জানলাটা কি পরিপূর্ণরূপে দেখতেছেন না? মানে এটা দেখতেছেন কি বাড়ির সামনে দাঁড়ায় ফুল জানলা দেখতেছেন। এখানে যা দ্বারা একটা জানলা দেখবেন, আর এখানে দেখবেন একটা দরজা দেখবেন। তো আপনাকে যেটা করতে হবে, আপনাকে বিল্ডিং ড্রয়িং এর থেকে এই উপর থেকে উপরে দেখেন, উপর টোটাল ডাইমেনশনটা আপনি কত পাইছেন?
উপর টোটাল ডাইমেনশন পাইছেন সম্ভবত 28 ফিট 4 ইঞ্চি, তাই না? জি স্যার। তো এখন খেয়াল করেন আমাদের এতটুকু ডাইমেনশন ছিল হচ্ছে 1 ফিট 6 ইঞ্চি। এটা আমি একটু বলে দিলাম, এটা মনে হচ্ছে মিসিং গেছে সামহাও। এটা ছিল হচ্ছে আমাদের 1 ফিট 6 ইঞ্চি। অথবা একটু দাঁড়ান আমি ডাইমেনশন চেক দিই, ডাইমেনশন আপনাকে বলে দিই। স্যার ফ্রন্ট ভিউর আগে যদি সেকশনাল ভিউটা দেখাইতেন স্যার। সেকশনাল ভিউ তো সমস্যা। ফ্রন্ট ভিউ পারেন? আচ্ছা ফ্রন্ট ভিউতে কি দাঁড়াবে দেখেন, আমি যদি ড্র করি, যদি এরকম দেখবেন জাস্ট করে দেখেন এখানে একটা জানলা দেখবেন, এই ডাইমেনশনটা থাকবে হচ্ছে কত, এই শুরু থেকে 4 ফিট 10 ইঞ্চি দূরে, এখানে দেখবেন 4 ফিট 10 ইঞ্চি দূরে একটা জানলা হাইট কত ওয়ালে স্যার? দেন হচ্ছে যে আপনি এখান থেকে দেখবেন হচ্ছে যে একদম পুরা 4 ফিট 10 ইঞ্চি। আমি দেখাই আপনাদের, একটু ড্রয়িংটা আমি ওপেন করি, পরে দেখাচ্ছি একটু ওয়েট করেন। আপনাদের ডাইমেনশন কোনটা মিসিং গেছে? স্যার মিসিংটা নাই তো, ওই যে 3 আর 4 এর মাঝখানে। দাঁড়ান দেখি। এটা 1 ফিট 6 ইঞ্চি। আর যে আরেকটা যেটা ছিল সেটা কোনটা, এখান থেকে এটা 3 ফিট 4 ইঞ্চি। তো মিসিং ডাইমেনশন আপনাদের দিয়ে দিলাম, জান লিখে নেন আপনারা, আপনাদের এখানে দেওয়া নাই। এখানে তো বেসিক্যালি এটা 1 ফিট 6 ইঞ্চি। সো আমি দেখাই দিলাম ডাইমেনশন কতটুকু হবে, এটা দেখাই দিলাম আপনাদেরকে। এবার চলেন হচ্ছে আমরা আমাদের ড্রয়িংয়ে চলে আসি। আমরা কি দেখব, ফ্রন্ট ভিউ যদি দেখি এরকম একটা রুম দেখবো, এখান থেকে 4 ফিট 10 ইঞ্চি দূরে এখানে একটা জানলা দেখবো, এখানে একটা জানলা দেখবো। দেন হচ্ছে আমি 4 ফিট দূরে 4 ফিট 10 ইঞ্চি, আর এখানে ছিল 3 ফিট 4 ইঞ্চি। বেসিক্যালি এখানে ডাইমেনশন হিসাব করবেন আপনি, হিসাব করে এখানে যে দেখবেন স্যার ওয়ালের হাইটটা কত হবে? ওয়াল দিবেন তো 10 ফিট। দেন ওয়ালের নিচে একটা আসবে, এই যে এখানে যেটা দিবেন এটা হচ্ছে আপনাদের এখানে দিতে হবে হচ্ছে জিএল, এটা দিতে হবে, তার উপরটা দিতে হবে পিএল, উপরটা হচ্ছে পিএল, নিচেটা হচ্ছে আমাদের জিএল। আচ্ছা তো পিএল জিএল দিতে হবে। তো আপনাদের এই এতটুকু, দেন উপরে কি আসবে, একটা কার্নিস আসবে। কি আসবে? কার্নিস আসবে। হ্যাঁ এই একদম এই পাশে প্রান্ত থেকে দেখবেন এদিকে একটা ওয়াল, এই 10 ইঞ্চি একটা ওয়াল দেখবেন। আর হচ্ছে আপনি এই লাইন কিন্তু দেখবেন না, এটা পুরোটা দেখা যাবে না, দেখবেন জাস্ট হচ্ছে যে এখান থেকে যে এতটুকু দূরে একটা দরজা দেখবেন। তো দরজাগুলো শেপ আপনাদের কিরকম হয় আমি আপনাদের স্লাইড দিয়ে দিয়েছি, আমি জাস্ট এখানে আপনাদের স্কিমাটিক্যালি বোঝাচ্ছি। আপনি যেমন একে রাখবেন এরকম না, আপনি হচ্ছে আপনাদেরকে শেপ দরজা কেমন ড্র করতে হয় সেগুলো আপনাদের স্লাইডে দেওয়া আছে, একটু দেখে আঁকবেন। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য। দরজাটাকে একবারে দেওয়ালের সাথে লাগায়া হবে না স্যার? না না, এটা 10 ইঞ্চি দেওয়া আছে, এই যে ডিসটেন্সটা কত, 10 ইঞ্চি, এটা 10 ইঞ্চি, এর ওয়াল থাকবে 10 ইঞ্চি। স্যার নিচেরটা ওয়ালের নিচে যে এখানে ডাইমেনশন দিতে হবে। এই জানলার ডাইমেনশন হচ্ছে আমাদের 4 ফিট, এই ডাইমেনশন কত, 4 ফিট, দরজার ডাইমেনশন হচ্ছে 7 ফিট। আচ্ছা জানালা কি 4 ফিট উপরে থাকবে না স্যার নিচে থেকে? নিচে থেকে দেখেন, এখন নিচে থেকে এটা হচ্ছে 3 ফিট উপরে, এটা হচ্ছে 3 ফিট উপরে, দরজা মাঝামাঝি থাকবে। 3 ফিট আর এই যে মাঝখানে 4 ফিট হবে। হ্যাঁ মাস্টার জানলা হচ্ছে 4 ফিট হাইট, আর এটা হচ্ছে দরজার জন্য উপরে হচ্ছে 3 ফিট হাইট। আর এটা তো সিমিলার, জানলা তো সিমিলার। জানলা যে এখন জানলার আপনি এই ডাইমেনশনটা জানেন, এটা কোন ডাইমেনশন, এটা হচ্ছে হরিজন্টাল ডাইমেনশন, এটার জন্য হচ্ছে 4 ফিট, আর এটার জন্য হলো 3 ফিট। আপনাকে প্রত্যেকটা ডাইমেনশন কি করতে হবে, পরীক্ষার মধ্যে ডাইমেনশন দিতে হবে, পরীক্ষার মধ্যে ডাইমেনশন দিতে হবে। আমাদের ফ্রন্ট ভিউ প্রত্যেকটা স্যার দিয়ে দিতে হবে চিহ্নিত করে। ডাইমেনশনটা দিলে বুঝবো কেমনে? স্যার টাইম কতক্ষণ থাকবে? 1.5 ঘন্টা, সবগুলোর মধ্যে 1.5 ঘন্টা। আপনার তো প্ল্যান ড্র করতে হবে না, আপনি জাস্ট এগুলো ড্র করবেন, সময় বেশি লাগার কথা না। আর স্যার পিএল জিএল এর বিষয়টা স্যার ওটা কতটুকু দিব?
এই পিয়ার কত ছিল আমাদের? 1 ফিট ছিল না? 1 ফিট দিয়ে দিবেন। পিএল 1 ফিট আর স্যার উপরের ফ্লুইয়া তো 1 ফিটই দিব, ওই যে উপরের সিলিংটা স্যার। হ্যাঁ ওইটাও 1 ফিট দিয়ে দেবেন, ওটা 1 ফিট দিবেন। যে ফ্রন্ট ভিউ শেষ, এখন চলে আসেন আপনাদের কি ভিউ দেবো দেখাবো এখন। চলুন লেফট ভিউ দেখায় পরে স্যার একবারে সেকশন দেখায় দেন। আচ্ছা লেফট ভিউ, লেফট ভিউ কোন দিকে আসবে? এদিক থেকে নাকি? এদিক থেকে যদি জি দেখেন স্যার। তাহলে একদম আপনার হাতের বাম কোনটা? এটা বাম, এটা কি? জি স্যার। এটা হচ্ছে ডান। তা আমি এটাকে ঘুরাই দিই, চেহারাটা যদি ঘুরাই দিই, দেখেন আমি যদি লেফট ভিউ রাখতে চাই চেহারাটা একটু রোটেট করি। আচ্ছা দাঁড়ান, আমি তো এটাকে রোটেট করা যাবে কিনা দেখি, রোটেট করা যায় কিনা। রোটেট করার অপশন নাই, আপনি কেমনি বুঝতে পারবেন রোটেট করে কি লাভ নাই আপাতত। দেখেন আমাদের বাম পাশ থেকে যদি দেখি, এখানে কি দেখবো? এই দিক পর এই পর্যন্ত নো কিছু স্যার, দেখবো না, যাবে না। জানলা দেখবো, এখানে কিছু দেখবো না, জানলা দেখবো, ওয়াল দেখবো, এবং খুবই সিম্পল। মানে সহজ কথা, আমি দেখবো কি, আমি যদি বলি জিনিসটা দাঁড়াবে কিরকম দেখায়। আপনার বেসিক্যালি বাড়িটা ডাইমেনশন কিন্তু দিতে হবে, টোটাল ডাইমেনশন দিতে হবে আপনাকে। আপনি কি করবেন দেখেন, এই যে একদম এখান থেকে বাম থেকে 4 ফিট 10 ইঞ্চি দূরে একটা জানলা দেখবেন, 4 ফিটের। অর্থাৎ আমি এখান থেকে 4 ফিট জানলা 10 ইঞ্চি দূরে একটা জানলা দেখবো। এটা হচ্ছে আমাদের 4 ফিট 10 ইঞ্চি, এখানে 4 ফিটের একটা জানলা দেখবো। তারপরে আমি 7 ফিট 10 ইঞ্চি দূরে 4 ফিটের জানলা দেখবো। 7 ফিট 10 ইঞ্চি দূরে, 7 ফিট 10 ইঞ্চি দূরে 4 ফিট একটা জানলা দেখবো। শেষ। এই ডাইমেনশনটা কত? এই ডাইমেনশনটা হচ্ছে আমাদের 3 ফিট 10 ইঞ্চি। এটা হচ্ছে আমাদের 3 ফিট। স্যার সিলিং দেখবো না? দেখবো, আমি তো এই সবগুলো আর দেখাচ্ছি না আপনাকে, এই জিনিসগুলো দেখবো, এই কার্নিসে দেখবো, অবশ্যই দেখবো। এটা হচ্ছে যতগুলো ভিউতেই সবগুলোতে এই জিনিসগুলো দেখবো, এই জিনিসটা অবশ্যই দেখবো। এটা 1 ফিট, এটা সবগুলোতে দেখবো আমি। আপনি জাস্ট খালি সাইড, আমি তো আপনাদের জাস্ট খালি মানে মেন ভিউটা বোঝাচ্ছি। আর এই উপরে দুইটা উপরেটা নিচেটা সবগুলো যেন সেম। এবার চলে আসেন হচ্ছে আপনার লেফট ভিউ এর। আচ্ছা ডাইমেনশন কোনটা দিতে হবে? এই হাইটগুলো আমাদের আগের মতোই, 4 ফিট, উপরে 3 ফিট, এখানে নিচে 3 ফিট। সো এই গেল, এগুলো স্কেল দিয়ে প্রপারলি ড্র করতে হবে। অ্যাসাইনমেন্টের জন্য হচ্ছে যে একদম এগুলো স্কেল মানে মিনিট ড্র করতে হবে। আর যদি কুইজে যদি সময় না পান, তাহলে সেই ক্ষেত্রে মানে যে যতটুকু আপনি একুরেটলি রাখতে পারেন সেটা মার্কিং হবে। মানে আপনাকে সেখানে দুইটা দুইটা কোশ্চেনের মার্কিং হবে। একটা হচ্ছে যে আপনি একুরেট রাখতে পারতেছেন কিনা, একুরেট ডাইমেনশনের জন্য মার্কিং আছে আলাদা। দেন হলো যে আপনি ফুল কমপ্লিট করতে পারতেছেন কিনা। এখন ধরেন হলো যে আপনার ডাইমেনশনের জন্য আপনার মার্কিং থেকে শুধু ডাইমেনশনের 20% মার্কিং থেকে ডাইমেনশনের জন্য। আপনি ফুল যদি একুরেট করতে পারেন, আপনি কমপ্লিট করতে পারলে 40% মার্ক পাবেন। আর ফুল একুরেটটাও করতে পারলে 40%, মানে এই যে টোটাল 100%। তো এখন সেক্ষেত্রে যদি আপনি সময় না পান, শেষের দিকে কোনোটা বাকি থাকে, ইন দ্যাট কেস হয়তো আপনি হচ্ছে যে একুরেট করার থেকে প্রায়োরিটি দেবেন হচ্ছে কমপ্লিট করার জন্য, তাইও মার্কস পাওয়া যেতে পারে। এখন হয়তো এটা এরকম হয়ে যেতে পারে, এটা 30 হইতে পারে, এটা 50 হয়ে যেতে পারে, এটা ডিপেন্ড করে আপনাদের ড্রয়িং এর পরিস্থিতির উপরে। সো আমাদের লেফট ভিউর কাহিনী হয়ে গেল, আমাদের লেফট ভিউর কাহিনী শেষ। এবার সেকশন ভিউ আসি। সেকশন ভিউর কথা যদি চিন্তা করি, আচ্ছা সেকশন ভিউ আমি কোন দিকে ড্র করতেছি, কোন দিকে দেখতেছি? সেকশন আঁকার জন্য আমরা যেটা করতেছি সেটা হচ্ছে এই দিকে কাটতেছি, বলুন এটাকে এই বরাবর কাটা এইদিকে দেখতেছি। মানে আমাদের যেটা করতে হয় সেকশন আঁকার জন্য, আমাকে দুইটা জিনিস গত ক্লাসে বলেছিল, আমাকে সামারি করতেছি এখন, যে আমাদের যে জিনিসগুলো কাটা পড়ে, যে জানলাগুলো কাটা পড়ে, সেগুলোর চেহারা হচ্ছে এই যে এখানে যেরকম আছে সেকশনের মতো এরকমই থাকে। মানে আমি যদি একটু ড্র করি আপনাদের একটু বলি, ধরেন আপনার রুমটা হচ্ছে এই যে এরকম, আপনার হাইটটা পুরোটা আমি ড্র করলাম, ধরেন এটা হচ্ছে আমি নিচে প্রিন্ট লেভেল, এগুলো আমি আর আপনাদের ড্র করে দেখাইলাম না, এগুলো দেখাইলাম না আমি, এগুলো ধরেন এরকম আছে। এখন আমার এখানে কি এই ফার্স্টের 10 ইঞ্চি যেটা ওয়াল ছিল সেখানে জানলা কি করছে, কাটা পড়ছে। তারপর যেটা করতে হবে, এই যে এখানে এই কাটা অংশ যেটা পড়ছে
এটা হলো যে এই যে এরকম, এটা হলো বেশি মাঝে এরকম টান দিয়ে দিতে পারে, মানে পরে যে এখানে উপরে একটু নিচে, উপরে একটু আর নিচে একটু জাস্ট ক্লিক করে মডারেট করে দিবেন। সেটা হলো আমাদের কাটা জানলা, মানে কোনো জানলা যদি আমাদের সেকশনে কাটা পড়ে তাহলে আমি জাস্ট যে এখানে যেরকম প্ল্যানে দেখতেছি কাটা এরকম দেখবো, সেকশন দেখবো। এখন দেখেন দেখেন আমি দিক দিয়ে এটি চিহ্ন মানে উপর দিকে দেখতেছি, উপর দিকে দেখলে আমি এই পর্যন্ত কি দেখবো, একটা একদম এই পর্যন্ত ওয়াল দেখবো, আর এখানে যে একটা ওয়াল কাটা পড়বে। আমি যে এইখানে যে কি করতেছি, একটা ওয়াল কাটা পড়েছে। ওয়াল কাটার সিস্টেম কি, এই ওয়াল কাটার সিস্টেম হচ্ছে এটা, এই এরকম হ্যাশ চেনা যায়, অর্থাৎ যে দেখেন আমি ওয়ালটা ড্র করলাম, ড্র করে এরকম হ্যাশ চিহ্ন দিয়ে দিচ্ছি, এটা হলো ওয়াল কাটার সাইন। এবার সামনে একটু আসি, সামনে যদি আমি এদিক দিয়ে আসি, এই পিছনে কিন্তু একটা ওয়াল দেখবো, পিছনে একটা ওয়াল দেখবো। তার থেকে বড় কথা হচ্ছে যে এখানে ডোর, এই ডোরটা আমি দেখতে পাবো, যদি পুরো ওপেন স্পেস, আমি এই জায়গায় একটা ডোর দেখবো। কত, এইখানে এইখানে ডোরটা হচ্ছে 2 ফিটের একটা ডোর। ডোরের ডাইমেনশনটা আপনাদেরকে দেওয়া আছে, ডাইমেনশন যদি দেওয়া থাকে তার ডোরের এই এটা হচ্ছে 2 ফিট, এখানে ডোরটা হচ্ছে আপনাদের 2 ফিট। তো আমি এই ওয়াল থেকে 2 ফিট দূরে, 2 ফিট দূরে আমি একটাকে দেখবো, ডোর দেখবো, সেকশন দেখে কি দেখবো, 2 ফিট দূরে একটা ডোর দেখবো। ডোরে এটা হচ্ছে 2 ফিট, এটা হচ্ছে 2 ফিট। ডাইমেনশন ডেফিনেটলি আপনি উপরে দিবেন না, ডাইমেনশন সিস্টেম আছে। ডাইমেনশন সবগুলো কি করতে, আমি আপনাদের ডাইমেনশন কিভাবে দিছি, ডাইমেনশনগুলো দিছি কিন্তু একটা লাইন বরাবর দিছি। তো আপনাকে কি করতে, একটা লাইন টেনে দেন লাইনের মধ্যে ডাইমেনশন বসাই দিতে হবে। অ্যাসাইনমেন্ট যখন করবেন এটা খেয়াল রাখতে হবে, ডাইমেনশনগুলো স্ক্যাটার ভাবে দিবেন না। আমি তো আপনাদের বোঝানোর জন্য আগে থেকে দিছি, ডাইমেনশনগুলো যেটা দিবেন একটা লাইন টেনে লাইনের উপরে দিয়ে যাবেন। আচ্ছা, তো এই যে 2 ফিট দূরে 2 ফিট একটা দরজা দেখলাম। এবার চলে আসি সামনে, কি দেখতেছি, একটা এনে ওয়াল দেখতেছি, 10 ইঞ্চি একটা ওয়াল, সেটা আমি দেখবো। এটার পরে কি দেখতেছি, একটা ফুল দরজা দেখতেছি, কি দেখতেছি, ফুল দরজা দেখতেছি। তাই এখানে আরেকটা 10 ইঞ্চি পরে আমি আরেকটা দরজা দেখতেছি, সেটা কত, এটার হাইট, এর ডাইমেনশন হচ্ছে আমাদের 3 ফিট 6 ইঞ্চি। এরপরে আমি কি করতেছি, একটা আরেকটা ওয়াল দেখতেছি। ওয়াল দেখা মানে আসলে ফাঁকা দেখা। দেন আমি কি করতেছি, এখানে গেলে ওয়াল দেখলাম, লাস্টে আবার একটা জানলা কাটা বসে। জানলা কাটা মানে কি, জানলা কাটা মানে আমাদের আবার এরকম। তাহলে আমাদের বেসিক্যালি দেখেন ডাইমেনশনে কি যাচ্ছে, একদম এখানে। স্যার একটা কোশ্চেন ছিল, বলেন। স্যার কিচেন আর টয়লেটের মাঝখানে আরেকটা ওয়াল আসবে না? এই যে এখানে, এখানে তো না ওয়াল, স্যার, স্যার কিচেনের ডোরটা স্যার আর যে টয়লেটের ডোরটার মাঝখানে স্যার একটা ওয়াল আসবে না? ওয়েট, আপনি কোনটা কথা বলতে চাচ্ছেন বলেন তো, এই যে কোন দিক দিয়ে, কিচেনের ডোর আর হলো স্যার টয়লেটের ডোরের মাঝখানে একটা ওয়াল, যে এই যে এটা। এই ওয়ালটা কি দেখা যাবে? জি স্যার, এই ওয়ালটা, এই ওয়ালটা। আচ্ছা, ভালো করে খেয়াল করেন তো, আমি দিছি কিনা এটা, নিচে দিকে একটু আসেন দেখি এই ওয়ালটা কি কাটা পড়ছে নাকি কাটা পড়ে নাই। আমি তো এখান দিয়ে দেখতেছি তো কাটা পড়ে না, কাটা পড়ছে, কাটা না পড়ে স্যার। নাই। আমরা যে ওয়ালগুলো কাটা পড়ে না সেগুলো কি রাখছি, ফাঁকা দিচ্ছি। ফাঁকা দেওয়া মানে কি ওয়াল বোঝানো, এই যে দেখেন, এই যে এই বরাবর কি রাখছি, এই বরাবর কি রাখছি আমি, ফাঁকা রাখছি। ফাঁকা রাখছি মানে কি, এখানে কি আছে, একটা ওয়াল আছে, কি আছে, ওয়াল আছে। আর যে ওয়ালগুলো কাটা পড়ছে, যেমন এখানে কাটা পড়ছিল, ওইখানে হ্যাশ চিহ্ন দিই। আর ফাঁকা জায়গা মানে হচ্ছে ওয়াল, ফাঁকা জায়গা মানে কি ওয়াল। বোঝা গেছে? স্যার ফ্লোর সেকশনটা দিতে হবে? এটা তো, এটা তো ফ্লোর না, এটা তো হচ্ছে আপনার সেকশন। এর যে রাইকে দিয়েছি এটা তো সেকশন, আপনি পুরো ডাইমেনশন করতে পারেন। আপনি কোশ্চেনে কি এটা কোশ্চেনের উপরে যে প্ল্যানটা দিয়েছি সেটা ড্রয়িং করতে হবে কিনা এটা বলতেছেন আপনি, আপনার কোশ্চেন কি? স্যার মাঝখান দিয়ে কাটা পড়ছে না স্যার, তার জন্য বলছিলাম যে ফ্লোরটা সেকশন করা লাগবে নাকি নিচে? আচ্ছা আচ্ছা, আপনাকে এটা জিনিস বলি, এটা আপনি ক্লাসে ছিলেন না মনে হয়। কাটা মানে কি, এটা যদি বিল্ডিং হয় মাঝ বরাবর কাটা, বিল্ডিং এটা হাইট, আপনি দাঁড়ায় আছেন, দাঁড়ায় হাইট বরাবর চিন্তা করতেছেন। এটা কিন্তু ফ্লোর কাটতেছি না, ফ্লোর কোয়ায় কাটতেছি, ফ্লোর কাটতেছি না, এটা কি করতেছি, যে এই বরাবর কাটতেছি, তো কি করতেছি আমি এই বরাবর কাটতেছি বিল্ডিংটাকে। এই বরাবর কাটলে এই জিনিসটা দেখতে মানে এটাই কাটা মানে কি, এখানে যে কাটাটা এটা মানে হচ্ছে এই হাইট বরাবর কাটা, নট নিচে কাটা। এই সেকশন কাটা মানে, সেকশন বোঝেন কি, অর্ধেক অর্ধেক ডিস্টেন্স বরাবর, মানে ফ্লোরের অর্ধেক হাইট বরাবর কেটে ফেলা, এই জিনিসটা বোঝায়। বুঝছেন? স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, বলেন বলেন। লেফট ভিউয়ে স্যার ছাদ ছাদ থাকে যে
একটু স্যার দরজার সামনের দিকে হেলানো। জি, ওই এই যে এটা স্লোপটা এ কতটুকু থাকে? কার্নিস যখন পড়াইছি স্লাইডের মধ্যে আপনাদের ছিল না? এটার মাপ এটা তো আপনাদের স্লোপ ছিল, যে এটা তো আপনাদের ছিল, আমি যতটুকু মনে পড়ে আপনাদের ডাইমেনশন কত ছিল? স্যার 1 ফিট 3 ইঞ্চি না 3 ফিট 6 ইঞ্চি স্যার? এটা তো কোনো এটা তো উপরেরটা তো কোনো মাপ, জাস্ট এটা তো কমন যতটুকু থাকে 3 ফিট 6 ইঞ্চি না, এটা হচ্ছে 1 ফিট 3 ইঞ্চি। নিচেটা তো ইয়ার জন্য আসছে, এটা 1 ফিট 3 ইঞ্চি, এটা হচ্ছে 1 ফিট 3 ইঞ্চি দিবেন, ঠিক আছে? জি স্যার। আর কি কোয়েশ্চেন? আমি আপনাদের কিন্তু স্কিমাটিক্যালি ড্র করছি, আপনারা এটা বুঝে প্রপারলি ডাইমেনশন সহ, যে এটা কিন্তু সেকশন ভিউ, এটা সেকশন। তো এই যে এটা হচ্ছে 10 ইঞ্চি, দেন এখানে কতটুকু আছে আপনারা যে এখানে হচ্ছে যে দেখেন এই যে এখানে এখানে কিন্তু আপনারা ডাইমেনশন পাবেন, কোথেকে পাবেন? টোটালটা হচ্ছে 7 ফিট 3 ফিট 6 ইঞ্চি করে, এটা হচ্ছে 3 ফিট 6 ইঞ্চি বাকি থাকে। তো আমাদের যে এইখানে যে গ্যাপটা, এই গ্যাপের ডিস্টেন্স হচ্ছে আমাদের, আমি যে পুরোটা ডাইমেনশনিং করি, পুরো ডাইমেনশন করলে দাঁড়াবে যে এতটুকু হচ্ছে আমাদের 10 ইঞ্চি, দেন যে এতটুকু হচ্ছে আমাদের 3 ফিট, এতটুকু হচ্ছে 3 ফিট 6 ইঞ্চি, এতটুকু 3 ফিট 6 ইঞ্চি, এখানে আবার গ্যাপ ওয়াল হচ্ছে 10 ইঞ্চি এতটুকু, আবার 2 ফিট দরজা, আবার এখানে 2 ফিট 10 ইঞ্চি ওয়াল, এটা পুরোটা রুমের ডাইমেনশন 10 ফিট, না সরি 12 ফিট 10 ইঞ্চি। এই হলো আমাদের পুরোটা সেকশন ভিউ। আর উপরের দিকে আমাকে এই ডোরগুলো হাইট দেখাইতে হবে, জানলাগুলো হাইট দেখাইতে হবে। আমি কি করব, আমি যেটা করব, আমি হচ্ছে জাস্ট সব দিকে ডাইমেনশন দেখানোর দরকার নাই, আমি লিখবো এক সাইডে লিখবো, এক সাইডে লিখে এখানে দেবো কি 3 ফিট, এখানে দেবো 4 ফিট, এখানে দেবো 3 ফিট, শেষ। জাস্ট একটাই পাশে ডাইমেনশন থাকবে, একটাই পাশে ডাইমেনশন থাকবে। আমাকে এত ডাইমেনশন দেখানোর দরকার নেই সেকশন ভিউগুলোতে। আর আর যখন প্ল্যান ভিউ যখন ড্র করবো, প্ল্যান ভিউ ড্র করার ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, এই যে এদিকে ডাইমেনশন দেখালেন আর উপরের দিকে দেখাইলেন, জাস্ট খালি আপনি বাইরে মানে যেগুলো কি ডাইমেনশন আমি যেগুলো দেখাইছি আপনাদেরকে, সেই কি ডাইমেনশনগুলো দেখালেই হবে আর কি। তো এই ছিল ওভারঅল আপনাদের আজকের ক্লাস।